by Ferran Torres! একটি ট্রফি, একটি স্বপ্ন আর কোটি মানুষের অপেক্ষার অবসান। বিশ্বকাপ জয়ের মহাকাব্য রচনা করে অবশেষে নিজ দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। রাজধানী মাদ্রিদ যেন পরিণত হয়েছিল লাল হলুদের এক বিশাল উৎসব মঞ্চে। রাজপথ জুড়ে তখন শুধুই উল্লাস আর বিজয়ের গান। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে বিমান থেকে নামতেই বীরের মর্যাদায় বরণ করে নেওয়া হয় দেলাফুয়েন্তের শিষ্যদের। তাদের এক ঝলক দেখতে মাদ্রিদের রাস্তায় জড়ো হয়েছিলেন আনুমানিক ২০ লাখেরও বেশি সমর্থক। শহরের প্রতিটি মোড়, প্রতিটি চত্বর আর প্রতিটি বারান্দা যেন সাক্ষী হচ্ছিল স্পেনের ফুটবল ইতিহাসের আরেকটি সোনালী অধ্যায়ের। জনতার ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়ার আগে বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলাররা সৌজন্য সাক্ষাৎ করেন স্পেনের রাজ পরিবারের সঙ্গে। এরপর তারা যান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। সেখানে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পুরো দলকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের মধ্যে যারা ফুটবল বিশেষজ্ঞ নন তারাও আপনাদের খেলা দারুণ উপভোগ করেছেন। ফাইনাল শুধু খেলার জন্য নয়, জয়ের জন্য খেলতে হয়। আপনারা দুটোই করেছেন, তাহলে ২০৩০ সাল কেন নয়? আনুষ্ঠানিকতা শেষ হতেই শুরু হয় বহুল প্রতীক্ষিত ট্রফি প্যারেড। বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে চড়ে শহরের পথে নামেন বিজয়ী তারকারা। বাসের গায়ে বড় অক্ষরে লেখা ছিল স্টার্স শাইন টুগেদার, অর্থাৎ তারারা একসঙ্গেই আলো ছড়ায়। গাঢ় নীল টি শার্টে স্প্যানিশ ভাষায় লেখা ছিল সোমস কাম্পিওনেস, যার অর্থ আমরাই চ্যাম্পিয়ন। গান, নাচ আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর। ফুটবলাররাও ভক্তদের সঙ্গে গলা মিলিয়ে উপভোগ করেন জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তবে আনন্দের এই আবহেও আলোচনায় ফিরে আসে ফাইনালের পর গাভি ও আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেসের মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা। সমর্থকদের ছুড়ে দেওয়া একটি মজার পোস্টার হাতে হাস্যরসাত্মক ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় লামিন ইয়ামাল ও ফাবিয়ান রুইসকে। পোস্টারটিতে গাভি ও পারাদেসের কাল্পনিক বক্সিং ম্যাচের ইঙ্গিত ছিল, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। এরপর বিশ্ব চ্যাম্পিয়নদের বহনকারী শোভাযাত্রা পৌঁছে যায় মাদ্রিদের ঐতিহাসিক সিবিলিস স্কোয়ারে। সেখানেই আয়োজন করা হয় বিজয় উৎসবের মূল অনুষ্ঠান। একে একে মঞ্চে ওঠেন স্পেনের নায়কেরা। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে তাদের পছন্দের গান, আর লাখো সমর্থকের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবের মাঝেই উদযাপন করা হয় মিডফিল্ডার আলেস্কো বায়েনার ২৬তম জন্মদিন। সতীর্থদের সঙ্গে কেক কেটে, গান গেয়ে আর হাসি আনন্দে ভাগ করে নেন জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনগুলোর একটি। তবে এই মহোৎসবের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে শেষ দিকে, যখন স্পেনের ফুটবলাররা স্মরণ করেন সেই সব কিংবদন্তিদের যাদের দেখে বড় হয়েছে এই প্রজন্ম। ইকার ক্যাসিয়াস, আন্দ্রেস ইনিয়েস্তা, যাদের হাতে বিশ্বকাপের ট্রফি দেখে একসময় স্বপ্ন দেখেছিল তারা, আর আজ সেই ট্রফি নিজেদের হাতে তুলে নিয়ে তারা লিখেছেন নতুন ইতিহাস। কারণ দেশের জার্সি গায়ে বিশ্বকাপ জয়ের অনুভূতি শুধু একটি শিরোপা জয়ের নাম নয়, এটি একটি জাতির গর্ব, একটি প্রজন্মের স্বপ্ন পূরণ আর ফুটবল ইতিহাসে নিজের নাম চিরস্থায়ী করে রাখার সর্বোচ্চ অর্জন। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।